হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো বলো? যেহেতু সকালবেলা ব্লগটা স্টার্ট করছি, তার জন্য সবাইকে গুড মর্নিং। তো বলো তোমরা কি করছো, কেমন আছো? আর আমার তো সকাল সকাল চান হয়ে গেছে আর গুছানো হয়ে গেছে। আজকে আমি আমার বাপের বাড়ি যাবো, তাড়াতাড়ি উঠে চানটা করে নিয়েছি, যেহেতু ব্যাগ গুছোতে হবে। এখনো ব্যাগ গুছানো হয়নি, কিছু নয়, রান্না করতে হবে, ছেলের স্কুল আছে, ছেলেকে পড়তে দিয়েছি, গোপালের ব্যাগ গুছোতে হবে। তো আমি তাতে করে চান করে নিলাম। আর খাট ফাট পরিষ্কার আছে, ঘর পর পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমাকে রান্না করতে হবে, রান্না করে নিয়ে তারপরে ব্যাগ ফ্যাগ গুছোবো। তো সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ব্লগটা জুড়ে থাকো। তো কী করছি না করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। আর দেখে নাও গাইস, আমার এগুলো মেকআপের জিনিসপত্র। তো আমি অনেকদিন পর মেকআপগুলো নিয়ে যাচ্ছি, তো বাপের বাড়িতে আছি, মেলা আছে, তো করতেই হবে। তো দেখুন এখানে সব কিছু আছে, প্রাইমার আছে, ফিটমি ফাউন্ডেশন আছে, কনসিলার আছে, ফিক্সার আছে, ফাউন্ডেশন পাউডার আছে, লিপস্টিক আছে, আমার কাজল আছে, নেল পালিশ আছে, তারপরে সিরাম আছে। সিরামটা অবশ্য নেই আমার কাছে, তো সিরামটা আমি কিনে ফেলবো। আর এটা হচ্ছে হেয়ার সিরাম, এটা নেল পালিশ তোলার জল, আর এটা হচ্ছে স্টোনার। তো এত কিছু আছে, তার সাথে হাইলাইটার সবই আছে। তো আমার মেকআপের সব জিনিসপত্র আছে, ময়শ্চারাইজার সব থেকে আমি ব্রাশটা আমি ব্যবহার করি না গো। আর এইগুলোই আছে, আর আমার মেডিসিনও আছে, মেডিসিনও আমি নিয়ে নিয়েছি। এটা হলো মেডিসিন নিয়ে নিয়েছি, আমার ঘড়ি আছে, আর হেডফোন আছে, সব এ টু জেড যা লাগে আমি সব নিয়েছি। আর আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে, তোমরা অবশ্যই দেখবে। আর স্ট্যান্ডটাও আছে, আমার চিরুনিটাও আমি নিয়েছি। তো দেখতে থাকো, কি করি না করি অবশ্যই তোমরা দেখবে। আর শাড়ি যেহেতু পরো, তার জন্য সেফটিটা নিয়ে নিয়েছি। তো দেখে নাও গাইস, এবার আমি যাচ্ছি আইব্রু করতে। তো আমি একটা 2 টাকার ব্লেড নিয়েছি, তো ব্লেডে করে এবার আমি আইব্রুটা করবো। তো দেখো কি করে করি না করি। তো আমি তো আমাদের ঘরে করবো না গো, যেহেতু আমাদের ঘরের আয়নাটা ওই দিকে আছে আলমারির মধ্যে। আর এখানে গাড়িটা থাকে, তো গাড়িটা ঢুকাতে গেলে যদি ভেঙে যায়। আর আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে অলরেডি, এখন 4টে ব্যাগ গুছানো হয়ে গেছে, সোনাইয়ের আছে। তো সবাইকার আমার আমি সবাইকে একটা করে আমরা 4জন না 5জন আছি, সবাইকে একটা করে জামা টামা দিয়েছি। তো আমার আছে, আমার বোনেদের আছে, সবাইকার জন্য নিয়েছি। আমার ফ্রেন্ডের আছে জামা প্যান্ট, আমি পুজোর তরফ থেকে আমাকে দিতে হয়েছে ওদেরকে। তো আমি আমার জায়েদের ঘরে চলে এসেছি ভ্রু প্লাক করবো বলে। তো ওদের লাইটটা একদমই এমনই টিপটিপ করে জ্বলছে। তো আমি ভ্রু প্লাক করতে পারছি না। তার সত্ত্বে আমি আমার জায়ের ঘরে চলে এসেছি, বড় দিদি ভাইয়ের ঘরে। তো ওখানে এসে আমি আবার ভ্রুটা প্লাক করবো। তো দেখো কেমন করে প্লাক করি। প্রথমে জলটা দিয়ে ভিজাই, তারপর আমি ব্লেডে করে প্লাক করি। তো আমার কোথাও গিয়ে ভ্রু প্লাক করতে ভালো লাগে না, আমি পার্লারে করি না গো। আগে করতাম, তো ভালো করে পার্লারের শেপটা নিয়ে আসে না, ওই জন্য আমি ব্লেডে করেই করি। তো এইভাবে আমি করতে থাকি। তো সাথে থাকো, পাশে থাকো, আর চলো আমি প্লাকটা করে নিই একটা, তারপরে তোমাদের সাথে আসছি। তো দেখে নাও গাইজ, একটা ভ্রু প্লাক হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি নিজে নিজে আইব্রু করি, কিন্তু কেউ করে দেয় না। আমার কারো ভ্রু প্লাক করে দিলে আমার পছন্দ হয় না, আমি নিজে নিজে করি। তো একটা করা হয়ে গেছে, চলো আর একটা করে নিই। তো এটা করা হয়ে গেছে, এবার পাশেটা করতে হবে। তো সাথে থাকো, বাইরে থাকো, পুরো ব্লগটা জুড়ে থাকো। তো চলো দেখে নাও কেমন হয়েছে। তো এবার এই ভ্রুটাও আমাকে করতে হবে। তো দেখে নাও গাইস, আর আমার জায়দের ঘরে ও কেউ নেই বলে আমি একাই আছি, আর দিদিভাই রান্না করছে, তো এই ভ্রুটা আমাকে করতে হবে। তো চলো এই ভ্রুটা করে নিই, তোমাদের সামনে আসছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার ভ্রু প্লাকটা। তো দেখে নাও গাইস, আমার দুটো ভ্রুই করা হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দুটো আইব্রু করা হয়ে গেছে। তো আমার পার্লারে গেলে শেপটা ঠিক মতন আসে না, আর প্রচণ্ড টেনে টেনে করা, তো চোখে যন্ত্রণা হয় বলে আমি আর করি না গো। আর 2 বছর ধরে আমি পুরো ছেড়ে দিয়েছি, আমি বাড়িতে নিজের মতন করি। তো আমার ভালো লাগে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো আমার প্লাক হয়ে গেছে, এবার আমি চলে যাই। তার সাথে ব্লেডটা আমি এখানে রেখে দিলাম, দিদিভাই যা কিছু কাজ করে নেবে। আর এই জলটা নিয়েছি, জলটা দিয়েছি, আর ব্লেডটা করে ভ্রু প্লাক করেছি। তার এবার দেখে নাও গাইস, এবার আমি চুলের মধ্যে ডিম আর ইয়েটা দেবো, অ্যালোভেরা জেলটা লাগাবো। ডিম আর অ্যালোভেরা জেলটা লাগালে না চুলটা পুরো একদম পুরো সিল্কি মতন হয়। আর আমি এবার লাগাচ্ছি, হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি, যেহেতু হাতে গন্ধ বেরোবে, ওই জন্যে প্রচণ্ড গন্ধ বেরোবে, তার সত্ত্বেও আমি মাখি। তো নাহলে আমার চুলটা ড্রাই হয়ে গেছে, চুলটা প্রচণ্ড ওঠে, ওর জন্য আমি প্রথমে ডিমটা মেখে নিই, তারপরে অ্যালোভেরা জেলটা এরকম করে মাখলে চুলের স্কিন চুলটা খুব সুন্দর থাকে, নরম সিল্কি থাকে। আর পুরো সিরাম না লাগালেও চলে, সিরাম আছে অবশ্য, আমি লাগাইনি গো। তো কালকে আমি লাগাবো, পুজোর দিনকে লাগাবো। তো সিরামও আছে, সিরামের মতনই এটা কাজ করে। তো তোমরা যদি কেউ করতে চাও বাড়িতে করবে, খুব ভালো লাগবে। এটা 3-4 ঘন্টা আমি রেখে দিই, শুকিয়ে গেলে তারপরে ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করে নিই, তাহলেই হবে। আর আমি রোদে বসে আছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে, যেহেতু ভিডিওটা রাতে পোস্ট করবো, তার জন্য সবাইকে গুড নাইট। তো সাথে থেকো, পাশে থেকো, আমার পুরো ব্লগটা জুড়ে থাকো। তো চলো টাটা বাই গুড নাইট। আর আমাদের মিমিরানি বসে আছে, আর আমিও রোদে বসে আছি। তো চলো বন্ধুরা, টাটা বাই গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা বাই গুড।